আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব, যেটা এই গরমের জন্য বেস্ট একটা ডেজার্ট। ওই জন্য এই যে দেখেন ডাব কাটতেছে, আর ডাব নিয়ে বহুত যুদ্ধ হচ্ছে। যুদ্ধের শেষে আমাদের ডাবের পানিটা আমরা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 লিটার মতো ডাবের পানি আছে, আর এটা এখন আমি আপনার ডাবের ফুডিংয়ের জন্য রেডি করব। আমি এখন ডাবের পানিটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানটার মধ্যে নেওয়ার পর আমি এখানে আপনার কিছুটা চিনি অ্যাড করব, কারণ আমাদের ডাবের পানিটা মিষ্টি কম ছিল। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চিনি অ্যাড করলে যদি ডাবের পানি মিষ্টি কম থাকে খুব বেশি ভালো লাগবে খেতে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে এটাকে মিক্স করব। এটা কিন্তু আপনারা চুলার জাল বন্ধ করে পরে এগুলো মিক্স করে নেবেন, কারণ আমি এই পর্যায়ে আগার আগার পাউডারটাও দিয়ে দিব। কারণ আপনার যদি চুলা গরম অবস্থায় আপনার পাউডারটা মিক্স করেন, তাহলে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আগার আগার পাউডার আপনার দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি এগুলোকে মিক্স করে নিব। মিক্স করে পরবর্তীতে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে চুলার জালটা আমি চালু করে দিব। এই যে দেখেন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে এসে চুলার জালটা চালু করে দিব। আপনারা কিন্তু অনবরত নাড়তে থাকবেন, যদি না নাড়েন তাহলে আগার আগার পাউডারটা নিচে জমাট বেঁধে যাবে। তাই যখনই পানি বলক আসবে ওই পর্যায়ে নামিয়ে ফেলবেন। দেখেন আমি নেড়ে চেড়ে এটা কিন্তু বলক আসা পর্যন্ত ওয়েট করতেছি। এটা যখনই এই যে আমার এই পর্যায়ে বলক কিন্তু চলে আসতেছে, আমি এখন চুলার জালটা অফ করে দিব। ভালো করে নেড়ে চেড়ে এটা চুলার জালটা বন্ধ করে দিবেন। তারপর আপনারা যেখানে এই ফুডিংটা সেট করবেন ওই বাড়িটা নিয়ে নেবেন। আমি এখানে আপনার একটা মোল্ডের মধ্যে সেট করব, ওই জন্য মোল্ডটা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মোল্ডের মধ্যে আপনার এই নারকেলের পানিটাকে ছেঁকে আপনার ঢালার চেষ্টা করবেন। ছেঁকে ঢাললে এটা অনেক বেশি সফট হবে, আর এটার মধ্যে কোনো যদি ময়লা থাকে ওটা আপনার উঠে যাবে। কারণ ডাব কাটলে কিন্তু ডাবের নারকেলের অনেক ময়লা পড়ে যায়, তাই ওটা আপনারা ছেঁকে তারপর মোল্ডের মধ্যে ঢালবেন। দেখেন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি, আর এই পর্যায়ে আমি কিছুটা পানি রেখে দিয়েছিলাম, কারণ আমি কাফের মধ্যে একটা পুডিং তৈরি করব। তারপরে এই যে ডাবের যে শাঁসগুলো ছিল, এই শাঁসগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এটা একটু আপনার শক্ত ছিল শাঁসগুলো, যাই হোক নারকেলটা আমি এরকম করে কেটে এখন এই গরম পানিটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এখন এটা রেস্টে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে ভালো করে সেট করব। প্রায় 20 মিনিট পর আমি এটা ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি, কারণ এটা সেট হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করব, তাই একটা নাইফের সাহায্যে আমি এটা চারপাশটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলে এটা মোল্ড আউট করতে অনেক বেশি সহজ হবে। আপনারা চাইলে এরকম ডিশের মধ্যেও রেখে দিতে পারেন, তবে এটা পরিবেশন করার জন্য একটা ডিশের মধ্যে আমি মনে করি মোল্ড আউট করলে দেখতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এরকম ডিশও রাখতে পারেন। যাই হোক, এই গরমের জন্য এটা একটা বেস্ট আপনার ডেজার্ট। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর যারা যারা খেয়েছেন তো তারা জানেনই এটার টেস্টটা কেমন। আমার তো অনেক পছন্দের একটা ডেজার্ট, আর যে পরিমাণ গরম পড়তেছে পুরো কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার ডেজার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।